কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে কৃষক বন্ধু প্রকল্পকে কিন্তু ঘিরে বিরাট বড় জল্পনা ইতিমধ্যেই রাজ্য কৃষি দপ্তর থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান পর্যন্ত প্রবল পরিমাণে চলছে। সবার মুখে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, কবে সকলে টাকা পাবেন, গরিব খেটে খাওয়া কৃষকরা কবে কৃষি সহায়তামূলক প্রকল্পের সুবিধা পাবেন। নতুন সরকার আসার পরে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সেরকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত স্পষ্টভাবে পাওয়া যায়নি সরকারের তরফ থেকে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আজকের ভিডিওতে আপনাদের সব প্রশ্নের জবাব দিতে সরাসরি চলে এসেছি। একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু জানানো হয়েছে কৃষক বন্ধুর টাকা দেওয়ার মূলত তারিখ, অর্থাৎ কোন ডেটে আপনাদের টাকা ঢুকতে চলেছে। এছাড়াও আরেকটি বিষয় যেটি সবাইকে বলা হচ্ছে, কৃষকদের ভবিষ্যৎ কি, নতুন করে আর্থিক সহায়তা কত টাকা হতে পারে যেটা নতুন করে আপনাদের পাওয়ার কথা, অর্থাৎ টাকার পরিমাণ কি বাড়তে চলেছে, কতটা বাড়বে। এছাড়াও ভেরিফিকেশন প্রক্রিয়া খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভেরিফিকেশন প্রক্রিয়ার ফলে কিন্তু অনেক কৃষক এই প্রকল্পের আয়ত্তা থেকে বাদ যাচ্ছে। হ্যাঁ, একের পর এক আসছে বিরাট খবর। যারা ভুয়োভাবে টাকা গ্রহণ করেছিলেন তাদেরকেও নাকি টাকা ফেরত দেওয়ার কথা জানানো হচ্ছে সরাসরি রাজ্য কৃষি দপ্তর থেকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব বিষয়টা পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রতিবেদনের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুতে বড় সুখবর, কবে আসছে টাকা। 30 লক্ষ নাম বাদ পিএম কিষাণের টাকা ফেরত দিতে হবে কাদেরকে, বড় আপডেট। দেখুন, আপনাদেরকে এখানে জানানো হচ্ছে যে অনেকজনকে কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে, এমনটাই কিন্তু সরাসরি সরকার মারফত কিন্তু খবর আসছে। নিচের যে প্রতিবেদনটি আছে, প্রতিবেদনের অভ্যন্তরে দেখতেই পাচ্ছেন কি কি জানানো হচ্ছে। কলকাতা 19শে জুলাই 2026-এর পর থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে আলোচনা তুঙ্গে। কারণ বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক ভেরিফিকেশন শুরু হয়েছে এবং এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় প্রায় 30 লক্ষ নাম বাদ যেতে পারে বলে খবর সামনে এসেছে। তবে সবচেয়ে নতুন ও বড় সুখবর হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং প্রকৃত কৃষকদের চিহ্নিত করে আরও স্বচ্ছভাবে প্রকল্পের পরিচালনার জন্য ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে। প্রতিবেদনের পরে কি বলছে দেখুন, এখানে স্পষ্টভাবে জানানো হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, যদি প্রকল্প বন্ধ না হয় তাহলে এত মানুষের নাম কেন বাদ যাচ্ছে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পুরো বিষয়টি বুঝতে হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পুরনো তালিকা নিয়ে এখনও চলছে ব্যাপক ঝাড়াই বাছাই। বিভিন্ন জেলা প্রশাসন, কৃষি দপ্তর, ব্লক অফিস এবং পঞ্চায়েত স্তরে শুরু হয়েছে ভেরিফিকেশন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ বৈঠকে কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। বিশেষ করে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা যেমন নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে হয়েছিল তাদেরকে, ঠিক একইভাবে কৃষক বন্ধুর ক্ষেত্রেও নতুন ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে বলে কিন্তু জানানো হচ্ছে। সরকারের দাবি, পুরনো তালিকায় বহু ভুয়ো নাম, মৃত ব্যক্তির নাম এবং অযোগ্য ব্যক্তির নাম রয়েছে, তাই প্রকৃত কৃষকদের চিহ্নিত করার জন্য এই পদক্ষেপ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির কাগজপত্রে যে নাম রয়েছে আধার কার্ড বা ভোটার কার্ডে সেই নামের সঙ্গে মিল নেই, কোথাও বানান ভুল, আবার কোথাও পদবি আলাদা, আবার কোথাও জমির মালিকের নাম এবং আবেদনকারীর নাম সম্পূর্ণ ভিন্ন। এই ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও দেখা যাচ্ছে অনেক আবেদনকারীর কাছে জমির বৈধ নথিপত্রই নেই, ফলে ভেরিফিকেশনের সমস্যায় মুখে পড়ছেন কিন্তু তারা। এখন প্রশ্ন হচ্ছে,
কারা এই ভেরিফিকেশন ফর্ম জমা করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের নাম ভেরিফিকেশন তালিকায় রয়েছে তাদের কি শুধুমাত্র ফর্ম পূরণ করতে হবে বলে কিন্তু জানানো হচ্ছে। এই তালিকায় কোনো ওয়েবসাইট কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। আপনাকে নিজে গিয়ে পঞ্চায়েত অফিস কিংবা ব্লক অফিস থেকে কিন্তু আপনাকে পুরো কাজটি করতে হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। দেখুন, নোটিশ অনুযায়ী যেসব কৃষক ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের অনেকের ক্ষেত্রেই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ভালো করে বুঝুন ব্যাপারটা, যারা ইতিমধ্যেই পাচ্ছেন সুবিধা তাদের কিন্তু ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। ফলে যারা কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্পের দুই প্রকল্পেরই সুবিধা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেই নতুন ফর্ম কিন্তু জমা করতে আর হচ্ছে না। অন্যদিকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় অংশকে কিন্তু ভেরিফিকেশনের আয়ত্তায় আনা হয়েছে। এই ভেরিফিকেশনের আরেকটি বড় উদ্দেশ্য হলো মৃত কৃষকদের শনাক্ত করা। কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেও তার নামে সরকারি সুবিধা কিন্তু চলতে থাকছে। এখন সেই সম্মত নাম তালিকা থেকে বাদ দেওয়া, এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখতেই পাচ্ছেন কী কী বলা হচ্ছে। এছাড়াও ভোটার তালিকা বা অন্যান্য সরকারি রেকর্ডে যাদের নাম সক্রিয় নেই তাদের ক্ষেত্রে পুনরায় যাচাই করা হচ্ছে। এবার আসি পিএম কিষাণ প্রকল্পের বড় আপডেট নিয়ে। বর্তমানে বহু কৃষকের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? সরকারি সূত্রে দাবি কিছু ব্যক্তি ভুল তথ্য বা ভুল নথিপত্র ব্যবহার করে পিএম কিষাণের টাকা পেয়েছেন। কেউ কেউ প্রকৃত কৃষক না হয়েও সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আবার একই পরিবারে একাধিক সদস্য একই জমির তথ্য দেখিয়ে পৃথকভাবে টাকা তুলেছেন। এগুলো সবটাই বেআইনি। পিএম কিষাণের নিয়ম অনুযায়ী পরিবারের একজন সদস্যই সুবিধা পাওয়ার যোগ্য। ফলে যাদের বিরুদ্ধে এই ধরনের অসঙ্গতি ধরা পড়েছে তাদের নোটিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে কিন্তু স্টেপ নেওয়া হতে পারে এবং টাকা ফেরত দিতে কিন্তু হতে পারে। একই ধরনের সমস্যা কৃষক বন্ধু প্রকল্পেও ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে একটি জমির রেকর্ডে পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা আবেদন করে কৃষক বন্ধুর টাকা নিচ্ছিলেন। নতুন ভেরিফিকেশনে এই ধরনের আবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে একজনের নাম রাখা হবে এবং বাকি নাম কিন্তু বাদ পড়বে বলে কিন্তু জানাচ্ছে প্রশাসন সূত্রে কিন্তু খবর এমনটাই। বর্তমানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপডেট নেই, এই প্রকল্পে কৃষকদের নির্দিষ্ট প্রিমিয়াম কিন্তু জমা দিতে হবে বলে এমনটাই খবর। মোট 16টি ফসল এই প্রকল্পের আয়ত্তে রাখা হয়েছে। অন্যদিকে শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। তবে বাংলা শস্য বীমা ভবিষ্যতে একই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিন্তু ঘোষণা জানানো হয়নি বা ঘোষণা কিন্তু আসেনি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কৃষক বন্ধুর টাকা কবে আসবে? কৃষক বন্ধু প্রকল্পে বছর কিন্তু দুইবার আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়। খরিফ মরশুম জন্য প্রথম কিস্তি এবং রবি মরশুম দ্বিতীয় কিস্তি। 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা এবং 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। এছাড়াও 18 থেকে 60 বছরই যারা বয়সী আছেন তাদের কৃষকদের মৃত্যু হলে সেই প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই অর্থ প্রদান শুরু হবে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আগস্ট মাসের 17 থেকে 21 তারিখের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে বলে খবর। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তাই সরকারি ঘোষণা আসা পর্যন্ত আপনাদের সকলকে কিন্তু অপেক্ষা করতে হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের সকলকে প্রথমেই জানানো হলো ভেরিফিকেশন প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হচ্ছে। ভেরিফিকেশনের জন্য ডিবিটি লিঙ্ক, ব্যাংকের সাথে আধার সংযুক্তিকরণ, এছাড়াও সমস্ত তথ্য যেগুলো আপনারা প্রদান করবেন বা করেছেন ইতিমধ্যে সেই তথ্যগুলি যাচাই করে নেবেন। তথ্য ঠিক থাকলে নিশ্চিত টাকা পাবেন, একদম কিন্তু আপনারা এটি মনে করবেন। তো টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। পরবর্তী কৃষি সহায়তামূলক বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকারি নোটিফিকেশন এলেই কিন্তু আমাদের চ্যানেল থেকে সবারই আগে কিন্তু নতুনভাবে স্বচ্ছভাবে আপলোড করা হয় তথ্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আপনাদের অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের পরিজনদের সাথে, যাতে কাউকে সমস্যার সম্মুখীন না হতে হয়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ধ্রুব টক্সের।